বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে আগামী ৩রা জুন থেকে রাজ্যের প্রায় সমস্ত বিদ্যালয়ই কিন্তু খুলে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, যদিও ছাত্রছাত্রীরা আসবে ১০ই জুন থেকে, কিন্তু শিক্ষাকর্মীদের জন্য ৩রা জুন সোমবার বিদ্যালয় রিওপেন হচ্ছে। আর এই বিদ্যালয় খোলাকে কেন্দ্র করে রাজ্যের শিক্ষা দপ্তর ডিআই অফিসের সঙ্গে সঙ্গে কিন্তু শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরাও সমস্যায় পড়ে গেছেন। কী সমস্যা যাবতীয় বিস্তারিত আজকের এই ভিডিওতে তুলে ধরবো, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলে আসে সরাসরি আজকের মূল প্রসঙ্গে। বন্ধুরা, গত 6ই মে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে যে 2016 প্যানেলে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীদের একটি মুচলেখা দিতে হবে এবং তারপরে তারা বিদ্যালয়ে শিক্ষকতা করতে পারবেন, সেই রায়ের কপিতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সেই রায়ের কপিতে উল্লেখ করা রয়েছে যে যারা অযোগ্য বলে প্রমাণিত হবে তাদের কিন্তু বেতন ইন্টারেস্ট সহ ফেরত দিতে হবে। তার সঙ্গে সঙ্গে অর্ডার কপির যে 32 নম্বর পয়েন্ট আছে সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে যে সরকারকে অর্থাৎ শিক্ষা দপ্তরকে বাংলা ইংরেজির যে দৈনিক প্রিন্ট মিডিয়া রয়েছে সেখানে অ্যাডভার্টাইজ করে প্রত্যেককে অবগত করাতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই কথাটা কিন্তু 32 নম্বর পয়েন্টে উল্লেখ করা রয়েছে। প্রত্যেককে মানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মুচলেখা দিতে হবে তাদেরকে অবগত করাতে হবে যে তাদের একটি মুচলেখা দিতে হবে। আর এই মুচলেখা দেওয়ার পরেই সেই শিক্ষক বা শিক্ষাকর্মীরা বিদ্যালয়ে শিক্ষকতা করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, কারণ আপনারা জানেন আমাদের রাজ্যে যখন এই অর্ডারটি আসে তখন কিন্তু সামার ভ্যাকেশন চলছিল সমস্ত বিদ্যালয়ে। আর সেই সামার ভ্যাকেশন শেষ করে আগামী সোমবার 3 তারিখ সমস্ত বিদ্যালয় কম বেশি খুলে যাচ্ছে। সেক্ষেত্রে বিদ্যালয়ে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা মানে 2016 প্যানেলের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা যখন বিদ্যালয়ে যাবেন তার আগেই তাদের মুচলেখা একটি দিয়ে দিতে হবে, এই রকমটাই কিন্তু কথা রয়েছে। কিন্তু আজ মঙ্গলবার হয়ে গেল, আর মাত্র হাতে 4 থেকে 5 দিন। এখন পর্যন্ত শিক্ষা দপ্তর বা ডিআই বা সরকার কেউই স্পষ্ট করতে পারলো না যে সেই মুচলেখাটা কাকে দেওয়া হবে। অর্থাৎ 2016 প্যানেলের যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারা কাকে মুচলেখা দেবে, ডিআইকে দেবে না শিক্ষা দপ্তরকে দেবে না রাজ্য সরকারকে দেবে, কাকে দেবে, এই বিষয়টি কেউই স্পষ্ট এখন পর্যন্ত করতে পারলো না। আর মাত্র 4-5 দিন হাতে সময় রয়েছে। তাই এই সমস্ত চাকরিজীবীরা যেমন সমস্যায় রয়েছে বা ধন্দে রয়েছে যে কী হবে বিষয়টি, তার সঙ্গে সঙ্গে কিন্তু শিক্ষা দপ্তর বা ডিআই প্রত্যেকেই কিন্তু ধন্দে রয়েছেন যে বিষয়টি কীভাবে তারা হ্যান্ডেল করবেন, অর্থাৎ মুচলেখাটা কীভাবে নেবেন। এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তবে আশা করি 4-5 দিন সময় আছে, এর মধ্যে শিক্ষা দপ্তর কোনো একটা সিদ্ধান্ত উপনীত হবেন এবং সেই অনুযায়ী যে সমস্ত 2016 শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা রয়েছেন তারা মুচলেখা দেবেন। যদিও এই মুচলেখা দেওয়াতে যে সমস্ত যোগ্য শিক্ষকরা রয়েছেন তারা অনিচ্ছা প্রকাশ করেছেন, তবে যেহেতু সুপ্রিম কোর্টে একটি অর্ডার রয়েছে তাই তাদের দিতে হবে। তো যাই হোক, দেখা যাক কী হয় আলটিমেটলি, শিক্ষা দপ্তর কীভাবে তাদের মুচলেখাগুলো জমা নেয়। আর এই সম্পর্কে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।